স্যামজনের আরও একটি টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আশা করছি দারুণ রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতেই শাওমির তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। Xiaomi Mi 11 এটাই প্রথম কোনো স্মার্টফোন যেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 দিয়ে আসে। এই স্মার্টফোনের ফুল রিভিউ আনবক্সিং আমরা দিয়েছি, আপনারা হয়তো অনেকে ব্যবহারও করছেন। তো আসল নিউজটা হলো Mi 12 আসতে যাচ্ছে এবং ওই স্মার্টফোনটাই হবে প্রথম ফোন যেটাতে কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 895 প্রসেসরটি থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 895 দিয়ে আসতে যাচ্ছে Mi 12, এমনই লিক্স বেরিয়েছে। এবং এই স্মার্টফোনের ডিসপ্লেতে থাকছে LTPO ডিসপ্লে। তো দুর্দান্ত একটা কিছু। Xiaomi কিন্তু আস্তে আস্তে একদম টপ লেভেলের দিকে হাঁটছে। এমন দিন হয়তো খুব বেশি দূরে নেই যে Xiaomiর তরফ থেকে আমরা লাখ টাকার উপরে স্মার্টফোন পেয়ে যাব, বা ওই ধরনের বাজেট নিয়েই তারা কাজ করবে হয়তো তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। ভাই লোক, এবার একেবারে ডিফারেন্ট একটা নিউজ দিচ্ছি। গত 21শে ফেব্রুয়ারি আমেরিকান এয়ারলাইন্সের 2292 ফ্লাইটটি ইসরায়েল থেকে আমেরিকা যাচ্ছিল এবং এই যাওয়ার পথি মধ্যে পাইলট একটা বিষয় আর কি খেয়াল করে যে হঠাৎ করে সামনে একটা বস্তু চলে আসে, আর বস্তুটার অবয়ব হলো একটা সিলিন্ডারের মতো বা মিসাইলের মতো। সে লক্ষ্য করে সামনের দিক থেকে ওই মিসাইলটা চলে আসছে দিকটাতে, মানে ওনাদের প্লেনের দিকে, এবং সেটা পরবর্তী সময়ে প্লেনের সাথে ধাক্কা না লেগে উপর দিয়ে চলে যায়। পাইলট যখন এই বিষয়টা দেখতে পান এবং তখনই তিনি কন্ট্রোল রুমে এই বিষয়টা জানান যে আমাদের সামনে এরকম একটা জিনিস রয়েছে এবং সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। পরে আর কি উপর দিয়ে সেটা চলে যায়। তো প্রাথমিকভাবে ধারণা করা হয় এটা হতে পারে একটা মিসাইল, দেখতে মিসাইলের মতো। কিন্তু যে টুইস্ট তৈরি হয়েছে তা হলো ওই দিন ছিল রবিবারে কোনো ধরনের টেস্টিং মিসাইল ছোড়া হয় না, মানে যে ধরনের মিসাইলগুলো দিয়ে পরীক্ষামূলকভাবে ছোড়া হয়ে থাকে ওই ধরনের কোনো মিসাইল কেউ ছাড়েনি। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা কি ইউএফও নাকি কোনো ধরনের মহাজাগতিক কিছু, নাকি এলিয়েন শিপ? সো এইটা নিয়ে এখন একটা মোটামুটি ইন্টারনেটে তোলপাকড় চলছে যে এটা আসলে কী ছিল। ওপর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Find X3 আগামী মাসের 11 তারিখ চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। Find X3 Pro, এই যে স্মার্টফোনগুলো এগুলো কিন্তু খুব দারুণ কিছু অফার করছে। প্রো ভ্যারিয়েন্টে সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর প্রসেসর, 2K রেজুলেশনের ওয়েলেড প্যানেল, 2K রেজুলেশনের, এবং এই স্মার্টফোনের ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যা সনি IMX 766। তো ক্যামেরাও হবে দারুণ। হ্যাঁ, Find X এর ক্যামেরা সবসময় ভালো হয়, আশা করছি এটাও হবে। তবে দুঃখের বিষয়, এই স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয় না, আনঅফিসিয়াল হয়তো পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আমরা এই রিভিউ দেওয়ার ট্রাই করছি অবশ্যই। Redmi K40 সিরিজ গত পরশুদিন চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে দারুণ দামে। তো এখানে যে Redmi K40 স্মার্টফোনটি, এটা পোকোর ব্র্যান্ডিংয়ে লিস্টেড হতে দেখা গিয়েছে পোকোর সাইটে। তার মানে Redmi K40 রিব্র্যান্ডেড হয়ে পোকোর কোনো ফোন হয়ে আসবে অবশ্যই, যেমনটা আমরা এর আগেও দেখেছি K30 বেলায় বা K30 Pro এর বেলায়। ঠিক তেমন কিছুই হতে যাচ্ছে। কিন্তু এখানেও একটা টুইস্ট রয়েছে, আর তা হলো পোকোর সাইডে যে ব্র্যান্ডিং হয়েছে তাতে যে স্মার্টফোনটা রয়েছে এইটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, কিন্তু Redmi K40 যেটা কিনা লঞ্চ করা হয়েছে চায়নার বাজারে, তার বটমে রয়েছে এর সিম কার্ড স্লট। এখন ফোন যদি একই হয়, সিরিয়াল নাম্বার বা মডেল নাম্বার একই হচ্ছে, কিন্তু এই সিম কার্ড স্লটের ব্যাপারটা আলাদা কেন? তাহলে কি টুকটাক একটু চেঞ্জ থাকবে? হয়তো হতে পারে। দেখা যাক পোকোর তরফ থেকে আমরা কোন স্মার্টফোনটি পেয়ে যাই। টোটালি 100% কনফার্ম আগামী মাসে Realme Narzo সিরিজের স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তবে প্রো ভ্যারিয়েন্ট হয়তো লঞ্চ হবে না। আমার কাছে যে লিক্স রয়েছে তার থেকে বোঝা যায় যে আমরা হয়তো বা Realme Narzo 30A এই স্মার্টফোনটা পেতে পারি, এমনটা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবং এই মোবাইল ফোন কী অফার করছে হয়তো আপনারা জানেন। সেটাতে MediaTek Helio Z85 অক্টাকোর প্রসেসরটি রয়েছে, HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং মোবাইল ফোনে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে 18 ওয়াটের চার্জার, আর এর ক্যামেরাতে 13.2 এবং ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। তো বলা যায় এই সেটআপটা রিয়েলমির তরফ থেকে একদম নতুন না, বা এটা আমরা অনেক ফোনেই দেখেছি। স্মার্টফোনটা 15,000 টাকার নিচেই হবে অবশ্যই, এমন হতে পারে 13,000ও যদি আসে, দেখা যাক কেমন দামে আসে। তবে আমার যে মনে হয় আর একটু ভালো কিছু আসা উচিত। তবে হালকা পাতলা আরও লিক্স রয়েছে, Realme 8 সিরিজও বাংলাদেশে আগামী মাসে লঞ্চ হলেও হতে পারে। তো যদি তেমন কিছু হয়ে যায় তাহলে কিন্তু খেলাটা জমবে অবশ্যই, এবং আমরা আশা করব তেমনটা হোক। 8 সিরিজ লঞ্চ হওয়াটা অস্বাভাবিক কিছুই না, কারণ হলো 7 Pro অলরেডি বাংলাদেশে লঞ্চ করা হয়েছিল। সো 8 Pro এগুলো আসতেই পারে। দেখা যাক ওই ধরনের ফোন আমরা পাই কিনা। তবে নার্জোর থেকে ফোনটা যে আসছে এটা 100% কনফার্ম। আগামী মাসেই Oppo F90 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, এমনকি বাংলাদেশেও Oppo F19 Pro লঞ্চ করা হবে। তবে F19 Pro Plus এই স্মার্টফোনটা হয়তো বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে না, কিন্তু এই স্মার্টফোনটা দারুণ কিছুই অফার করছে। যেমন সেখানে 90 হার্টজ রিফ্রেশ রেটের ওয়েলেড প্যানেল থাকবে। মোবাইল ফোনটার প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 1200, যা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। এবং এই মোবাইল ফোনের ক্যামেরাও হবে দারুণ। ওভারঅল সব কিছু মিলে দারুণ প্যাকেজ, বাট এটা আমাদের জন্য নয়।
কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলে ভালোই হতো। ওপোর ফোনগুলো আমরা হয়তো অনেকে কিনতে চাই, আবার কিনি না প্রসেসরের কারণেই, বাট এই মোবাইল ফোনটার প্রসেসরটা কিন্তু বেশ ভালো ছিল। সো আমার মনে হয় এটাও লঞ্চ করা উচিত। আমরা জানতে পেরেছি আগামী মাসে টেকনোর তরফ থেকে একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন লঞ্চ করা হবে, যা মূলত 10 থেকে 11,000 বা 9,000, 9, 10, 11 এর মাঝেই লঞ্চ হতে যাচ্ছে। হয়তো ফোনটার দুইটি ভ্যারিয়েন্ট থাকবে এবং তার একটাতে 3GB আর একটাতে 4GB দিয়ে আসার পসিবিলিটি রয়েছে, যেটা মূলত এন্ট্রি লেভেল বাজেটের ইউজারদেরকে টার্গেট করেই নিয়ে আসা হবে। তবে নাম ধাম কি এখনও জানা যায়নি। যাই হোক, আমরা বিস্তারিত জানলে অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ভাই লোক, শেষ করে দিলাম আজকে টেক নিউজ। গত টেক নিউজের প্রশ্ন ছিল আমাদের চ্যানেলে আপনারা পকেট রাউটারের রিভিউ চান কিনা। প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এর জন্য, আপনারা সবাই জানিয়েছেন যে হ্যাঁ এর রিভিউ চাই। অবশ্যই আপনাদের জন্য এর রিভিউ দেওয়ার আমি চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হলো, আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন তার সাথে কত ওয়াটের চার্জার রয়েছে, অবশ্যই কমেন্টস করে জানান। ওয়েল, আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। আশিকুর রহমান ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই আমার একটা প্রশ্ন, সেটা হলো এই মুহূর্তে বা এই সময় এসে Realme 6i ফোনটা কেনা কি ঠিক হবে নাকি অন্য ফোন চয়েস করা উচিত হবে, প্লিজ জানাবেন। ভাইয়া আমার মনে হয় আপনি যদি রিয়েলমির ফোনেই কিনতে চান আর কয়েকটি দিন অপেক্ষা করুন। আমি তো বললাম যে হ্যাঁ তাদের তরফ থেকে আরও বেশ কিছু স্মার্টফোন আসতে যাচ্ছে, সো ওয়েট করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এই ফোনটা এখন থাক না হয়। জেডি গেমিংয়ের জন্য এই ফোনটা কেমন হবে? উনি মূলত ওকিটেল WP8 Pro এই স্মার্টফোন সম্বন্ধে জানতে চেয়েছেন। এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য মোটেই ভালো হবে না, আমি রিভিউতেও জানিয়েছিলাম। সো গেমিংয়ের জন্য এই ফোনটা নেওয়া একদমই কোনো যুক্তিই নেই। নাজমুল হোসেন, সময় হলে ব্লুটুথ রিসিভার সম্পর্কে একটি ভিডিও তৈরি করবেন। একটু কমেন্টস করে জানাবেন যে এই জিনিসটার আসলে রিভিউর দরকার রয়েছে কিনা। শাহিন ভাই লিখেছেন, ব্রো মটোরোলা এস বাংলাদেশে কবে আসবে? ভাইয়া এই স্মার্টফোন কবে আসবে আমরা এখনও জানতে পারিনি, তবে এই ফোন যদি বাংলাদেশে ঢুকে আমাদের চ্যানেলে অবশ্যই এর রিভিউ আপনারা পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে।